উপস্থিত আছেন। 4 মাস আগে আমি এরকম ছিলাম না। আমি অ্যালকোহল এবং মারিজুয়ানায় প্রচন্ড পরিমাণে আসক্ত ছিলাম। তো একটা সময় গিয়ে নিউরোটক্সিক ইফেক্টের ফলে প্রচন্ড পরিমাণে হ্যালোসিনেশন দেখতাম, বা আমার ফ্যামিলির মানুষজন মনে করতো যে দিন গুলে ধরছে, এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়ে গেছিল। এবং একটা পর্যায়ে এসে আমি এত পরিমাণ খারাপ একটা অবস্থায় দাঁড়িয়ে গেছিলাম যে পরিবারের সাথে পুরোপুরি ডিটাচ হয়ে যায়, এবং দেখা গেল যে পরিবারের প্রতিটা সদস্যকে বিভিন্ন সন্দেহ চোখে দেখতাম। মনে করতাম যে তারা আমার ক্ষতি করতেছে, প্রতিনিয়ত তারা আমার খারাপ চাচ্ছে, আমি হয়তো ভালো চিন্তা করতেছি। আমি সাথে সাথে জব ছেড়ে দিয়েছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় ক্ষতি করছিলাম। করার পরে এত পরিমাণ খারাপ অবস্থা, তখন আমি আমার পরিবারকে বিষয়টা সরাসরিভাবে শেয়ার করি যে আমি মাদকাসক্তে আক্রান্ত হয়ে গেছি, আমার এই সমস্যা হচ্ছে। তো নিজের জায়গা থেকে তখন ডিসিশন নেই যে আমি নিজেকে বন্দি রেখে আমি হয়তোবা নিজের ট্রিটমেন্টটা করব। আমি নিজেকে পুরোপুরিভাবে বন্ধ রাখলাম। তখন আমাদের পোস্ট ইকুইটি উইথড্রলের পরে আমি আরো বেশি সাইকো হয়ে গেছিলাম। আমার এত পরিমাণে হ্যালোসিনেশন হচ্ছিল যে আমি স্বাভাবিকভাবে কোনোভাবে কথাবার্তা বা কোনো অবস্থায় ছিলাম না। আমি আমার নিজের ঘরের মধ্যে আমার যত কাপড় চোপড় ছিল সব পুরাই আগুন ধরিয়ে দিয়েছিলাম। পরবর্তী সময় পরিবার লালনের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমাকে এখানে রাখে। আজকে আমার এখানে 110তম দিন চলতেছে, আমি এনাদের সাথে আছি। আল্লাহর অশেষ রহমতে আমি এখন যথেষ্ট পরিমাণে সুস্থ, এবং আমার অতীতের অপকর্মগুলো বা অতীতের কর্মগুলো যেগুলো আমি করে আসছি, সেখানে ভালো মন্দটুকু বোঝার আমার মোটামুটি এখন যথেষ্ট পরিমাণে জ্ঞান হয়ে গেছে। আমি এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের নতুন এডি স্যারকে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্যার। আমাদেরকে সন্ধ্যায় আমাদের সেন্টারে গেছিল, এবং স্যার যে কাউন্সিলিং দিয়ে আসছে, তার ছোট্ট একটা কথা আমার সবসময় মাথায় করে যে আমরা মানুষরা কখনো খারাপ ছিলাম না, আমরা একটা খারাপ সঙ্গ বা একটা খারাপ অবস্থানে ছিলাম। আমরা আগেও ভালো ছিলাম, আমরা সামনেও ভালো করার ভালো করার সুযোগ আছে। এইভাবে করে তারা যেভাবে আমাদেরকে কাউন্সিলিং করে, এটা আমাদের জন্য অনেক বেশি পজিটিভ আকারে করে। এবং লালমাটিয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থাকার ফলে আমার প্রতি সপ্তাহে যখন আমাদের আমাদের যে চারিত্রিক ত্রুটিগুলো ছিল, আমরা মাদকে শুধু জানতাম যে ক্যান্সার হয়, লিভারে আক্রান্ত হয় বা অন্য কিছু হয়, বাট অ্যাকচুয়ালি আমাদের চারিত্রিক ভীষণ পরিমাণে পরিবর্তন। আমরা যারা এখনো স্পেশালি যারা মাদক গ্রহণ করি, তাদের রাগটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, এবং মিথ্যা কথা বলা, পরিবারের প্রতি সন্দেহ করা, এছাড়াও মনে করেন আমাদের যে ব্যাপারগুলো থাকে, সেই আচরণগত ত্রুটিগুলো একমাত্র প্রপার কাউন্সিলিং ছাড়া কখনোই সম্ভব না। তো আমি লালমনিরহাট মাদকাসক্ত কেন্দ্রে গত 4 মাস থাকার ফলে আল্লাহর অশেষ রহমতে আমার যে কাউন্সিলিংগুলো হয়েছে প্রপারটা আপনার পোস্ট অ্যাকুইটি উইথড্রল হওয়ার ফলে আমি এখন পুরোপুরি সুস্থ আছি, এবং স্বাভাবিক জীবন যাপন পরিচালনা করতেছি, এবং সিদ্ধান্ত নিচ্ছি এই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এবং লালমনিরহাট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে সাথে নিয়ে আমরা বিভিন্ন রকমের প্রচারণা